আমাদের উচিত তওবা করা, ফিরে আসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা এবং বেশি বেশি নেক আমল করা। আমি যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে অনেক অনেক বেশি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করা ছাড়া কোনো বানি আদম সন্তানকে এক পা এগোতে দিবে না। একটা হচ্ছে আপনার যৌবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু জিজ্ঞাসা করবেন, আপনার যৌবন আপনি কোন পথে কাটিয়েছেন। আজকে যে যৌবনের গরম আপনি দেখান, কিয়ামতের মাঠে যৌবন থাকবে না। এই যে যৌবন একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে, যে নিয়ামতকে আমাদের সর্বদা উচিত কাজে লাগানো। এই যৌবন আপনি কোথায় কাটিয়ে দিচ্ছেন? গান বাজনা, অশ্লীল বেহাপনা কাজ, অবৈধ সম্পর্কে যারা লিপ্ত করেছেন, নাকি আল্লাহ সুবহানাহু কাটিয়ে দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু জিজ্ঞাসা করবেন। অতএব সেই দিন আসার পূর্বে এখনই আমাদের তওবা করা উচিত, এখনই আল্লাহ সুবহানাহু প্রতি ফিরে আসা উচিত। সেই দিন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। যেদিন আল্লাহ সুবহানাহু আপনার দরবার মালাকুল মাউত এসে উপস্থিত হবে, আপনি বলবেন সব একটু আমাকে সময় দেন, আমি আবার একটু ফিরে যাই, নেক আমল করি। কিন্তু সেই দিন আপনাকে আর সময় দেওয়া হবে না। অতএব সেই দিন আসার পূর্বেই সুদিরিয়ে নেন, এখনই তওবা করুন। যারা আমরা এখনো অশ্লীল ব্যাপারের কাছে লিপ্ত আছি, অবৈধ সম্পর্কে লিপ্ত আছি, জেনা ব্যবচারে লিপ্ত আছি, এখন